তোমার ভাগ্য অন্য কেউ নিতে পারবে না। তুমি এটা হঠাৎ করে পড়ছ না, বরং আল্লাহ তাআলা চেয়েছেন তুমি তা পড়ো। মন দিয়ে পড়ো, বিষণ্ণ হইও না। তোমার রিজিক, তোমার নিয়ত, যেটা আল্লাহ লিখে রেখেছেন তা কখনোই হারিয়ে যাবে না। যা তোমার তাকদীরে লেখা তা কোনোভাবেই অন্য কারো হতে পারে না, তাই অযথা দুশ্চিন্তা করো না। শেষ পর্যন্ত যেটা তোমার, সেটা ঠিকই তোমার কাছে পৌঁছাবে, যত দেরি হোক না কেন। আল্লাহ জানেন তুমি কেমন অনুভব করো। তোমার তাকদীর সুন্দর, কারণ তা লিখেছেন রব্বুল আলামিন নিজ হাতে। সুতরাং মনে রেখো, তোমার তাকদীর কখনো তোমার বিরুদ্ধে না, বরং তোমার জন্য। আল্লাহ যদি তোমার থেকে কিছু কেড়েই নেয়, তাহলে তোমার ভালোর জন্যই নিয়েছে, কারণ তিনি কখনো চান না তার বান্দা কোনো কষ্টে থাকুক। তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য তোমার থেকে তোমার প্রিয় জিনিসটি তিনি কেড়ে নিয়েছেন, যেটা তোমার জন্য অকল্যাণকর হবে। সুতরাং কখনো আল্লাহকে দোষারোপ করো না। তিনি আজ তোমাকে সৃষ্টি করছে বিধায় তুমি আজ এ দুনিয়াটা দেখতে পাচ্ছ। তিনি যদি আজ তোমাকে সৃষ্টি না করত, তাহলে আজ তোমার কোনো অস্তিত্বই থাকত না। তাই কখনো নিরাশ হবে না। পাপ কাজ থেকে ফিরে এসেছ, তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও। তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তিনি কখনো ক্ষমা না করে থাকতে পারবেন না, তিনি ক্ষমা করেই ছাড়বেন। তাই দুশ্চিন্তা করো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই দোয়ার অন্তর থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে তার লেখা সুন্দর তাকদীরের ওপর তাওয়াক্কুল ও সন্তুষ্টি দান করেন। আমিন। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।